বর্তমান পৃথিবীতে আজকে মুসলমানদের সংখ্যা কম না বেশি? কিন্তু তারপরেও মুসলমানেরাই মার খাচ্ছে, মুসলমানেরাই নির্যাতিত হচ্ছে, মুসলমানেরাই নিষ্পেষিত হচ্ছে। কেন? যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে কথাটি বলেছেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে যারা অগ্রাধিকার দেয়, দুনিয়াকে যারা প্রাধান্য দেয়। আজকে মুসলমানদের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে, দুনিয়ার লোভ লালসা ঢুকে গেছে। এই কারণে আজকে বিশ্বের মুসলমানেরা মার খাচ্ছে। যে কথাটি আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে দুনিয়ার ভিতরে মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার পরেও দুইটি কারণে মুসলমানেরা মার খাবে। একটি হলো হুব্বুদ দুনিয়া, দুই নাম্বার হলো ওয়া কারাহিয়াতুল মউত। একটা হলো দুনিয়ার মহাব্বত, আর দ্বিতীয় নাম্বার হলো মৃত্যুর ভয়। কথা বলেন ঠিক না বা ঠিক? আজকে মুসলমানদের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে, যে কারণে আজকে মুসলমানেরা পদে পদে, মুসলমানেরা সব জায়গায় মার খাচ্ছে, মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, মুসলমানেরা নিষ্পেষিত হচ্ছে, মুসলমানেরা অপমানিত হচ্ছে। কথা বলেন ঠিক না বা ঠিক? মুসলমান ভাইরা আমার, এই জন্য অন্তর থেকে দুনিয়ার মহাব্বতকে উঠিয়ে ফেলতে। হযরতে সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন পয়গম্বরের মৃত্যুর পরে খলিফা নির্বাচিত হন, মুসলমানদের খলিফা হন, আমির হন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের প্রেসিডেন্ট হওয়ার পরে কাপড়ের একটা বোঝা, কাপড়ের একটা গাট্টি মাথায় নিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী বাজারের দিকে যায়। রাস্তার ভিতরে প্রধান বিচারপতি আল্লাহর পয়গম্বরের আরেকজন সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। হযরত ওমর ডাকতে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি না মুসলিম জাহানের খলিফা, মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট, কিন্তু আপনার মাথার উপরে কেন কাপড়ের বোঝা দেখা যায়? আপনি কোথায় যাচ্ছেন কাপড়ের বোঝা মাথায় নিয়ে? আপনার মাথার উপরে কেন কাপড়ের বোঝা দেখা যায়? ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার মাথার উপরে কেন কাপড়ের বোঝা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে ডাকতে বলে, ও ভাই ওমর, আমি যদি এই কাপড় বিক্রি না করি তাহলে আমার সংসার চলবে কিভাবে? বলেন সুবহানাল্লাহ। কে বলতেছে এই কথা? কে বলতেছে এই কথা? হযরতে আবু বকর সিদ্দিক। শুধু কি আবু বকর সিদ্দিক মুসলিম জাহানের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের প্রেসিডেন্ট হযরতে আবু বকর সিদ্দিক বলেন, আমি যদি বাজারে কাপড় বিক্রি না করি আমার সংসার চলবে কিভাবে? আমার সংসার চালানোর জন্য আমি কি করতেছি? কাপড়ের বোঝা মাথায় নিয়ে বাজারের দিকে যাচ্ছি, এই কাপড় বিক্রি করব, এর থেকে যে পয়সা উপার্জন হবে এই অর্থ দিয়া আমার সংসার চালাবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ডাকতে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি যদি রাষ্ট্রের কাজকর্ম বাদ দিয়া ব্যবসা করার জন্য বাজারে যান, রাষ্ট্র অচল হয়ে যাবে, রাষ্ট্র চলবে না। ও খলিফাতুল মুসলিমিন, চলেন চলেন, আপনার বাজারে কাপড় বিক্রি করা লাগবে না, রাষ্ট্রের পক্ষ থেকে আপনার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ভাতার ব্যবস্থা করে দেই। এই ভাতা, এই বেতন দিয়ে আপনার সংসার আপনি চালাবেন, কারণ আপনি মুসলমানদের খলিফা। আপনি যদি রাষ্ট্রীয় কাজে সময় না দিয়া যদি আপনি সংসারের কাজে সময় দেন তাহলে রাষ্ট্রটা ভেঙে পড়বে, রাষ্ট্র অচল হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিককে রাস্তার ভিতর থেকে নিয়ে এসে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক পরিবারের জন্য রাষ্ট্রের
রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত একটা ভাতার ব্যবস্থা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রের পক্ষ থেকে একটা নির্ধারিত পরিমাণ ভাতা হযরতে আবু বকর সিদ্দিকের পরিবারের জন্য ব্যবস্থা হয়ে যায়, চালু হয়ে যায়। প্রতিদিন দৈনিক বাইতুল মাল থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নির্দিষ্ট পরিমাণ ভাতা দেওয়া হয়। প্রতিদিনের ন্যায় হযরতে আবু বকর সিদ্দিক রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে ভাতা গ্রহণ করে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হঠাৎ করে একদিন বেশ কিছুদিন যাওয়ার পরে দেখতে পান ওনার স্ত্রী সুন্দর উন্নত মানের হালুয়া রুটির ব্যবস্থা করছে। হযরত আবু বকর সিদ্দিকের সামনে যখন ওই হালুয়া রুটি পেশ করছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দেয়, বলে, ও আব্দুর রহমানের মা, তুমি যে সুন্দর করে হালুয়া রুটির ব্যবস্থাপনা করেছো, রাষ্ট্রের পক্ষ থেকে যেই পরিমাণ ভাতা দেওয়া হয়, এই ভাতা দিয়া তো এত উন্নত মানের হালুয়া রুটি ব্যবস্থা করা সম্ভব না। কোথায় থেকে তুমি টাকা দিয়া, কোথাকার অর্থ দিয়া তুমি আজকে এত উন্নত মানের হালুয়া রুটির ব্যবস্থা করেছো? হযরতে আবু বকর সিদ্দিকের স্ত্রী ডাকতে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি জানেন না রাষ্ট্রের পক্ষ থেকে বাইতুল মাল থেকে আমাদের জন্য দৈনিক যে ভাতার ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেক দিন যেই ভাতা আমাদেরকে দেওয়া হয় ওখান থেকে অল্প করে একটু একটু করে আমি জমা করে রেখে দিই, বাকিটা প্রত্যেক দিন আমি খরচ করি। ওই যে প্রত্যেক দিনের ভাতা থেকে একটু করে জমা করে রেখে দেই, ওই জমা করতে 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 যখন বেশি পরিমাণ হয়ে গেছে, আজকে এই নির্ধারিত ভাতা এবং জমাকৃত ভাতা এই দুইটা বাজারে বিক্রি করে এই টাকা দিয়া আজকে উন্নত মানের হালুয়া তৈরি করেছি। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক অন্তরের ভিতরে দুনিয়ার কোনো মহব্বত নাই, আল্লাহর ভয় অন্তরে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাকদা বলে, যদি ঘটনা এটাই হয় তাহলে প্রত্যেক দিন তুমি এক মুষ্টি করে কম রেখেছো, তারপরেও তো আমাদের দিন চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এক মুষ্টি করে কম রাখার পরেও আমাদের দিন তো ভালোই চলে গেছে, অসুবিধা হয় নাই। সুতরাং আর আজকের থেকে বাইতুল মাল সরকারি রাষ্ট্রীয় কোষাগার থেকে এক মুষ্টি করে ভাতা কম নেব। হযরত আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে বাইতুল মালের ম্যানেজারকে ডাকছে। বাইতুল মালের ম্যানেজারকে ডাক দেয়, বলে, ও ম্যানেজার, আজকের থেকে তুমি এক মুষ্টি করে ভাতা কম দিবা, কারণ আগেও আমাদের এক মুষ্টি কম দিয়েও আমাদের সংসার চলেছে। আজকের জামানায় কি এরকম হয়তো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরে দুনিয়ার কোনো মহব্বত নাই, আল্লাহর ভয়। রাষ্ট্রের একটা টাকাও যেন অন্যায় ভাবে আমার পকেটে না ঢুকে যায়। মুসলমান ভাইরা আমার, কারণ হলো কি, এইগুলা হলো বান্দার হক। রাষ্ট্রের ভিতরে যদি 20 কোটি মানুষ থাকে, রাষ্ট্রীয় একটা টাকাও যদি কারো পকেটে অন্যায় ভাবে যায়, 20 কোটি মানুষ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আরশের মালিক আল্লাহ কিন্তু মাফ করবে না। এই নেতারা ভালো করে শুনে রাখো, রাজনীতি কিসের জন্য করবা? পকেট পুরা করার জন্য না, না, না। রাষ্ট্রের একটা টাকাও যেন অন্যায়ভাবে তোমার পকেটের ভিতরে না ঢোকে। রাজনীতি করবা দুনিয়ার মানুষকে, দেশের মানুষকে শান্তিতে রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান ভাইরা আমার, পারলে নিজের পকেট থেকে টাকা দিয়া জনগণরে বাঁচাবা, কিন্তু জনগণের টাকা নিয়া নিজের পকেট ভরা যাবে না। মুসলমান ভাইরা আমার, আজকে যদি ওই সাহাবীদের সোনালী ইতিহাসকে আজকের রাজনীতিবিদেরা ফলো করত, আমাদের দেশটা সোনার বাংলাদেশে পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? যদিও আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে বলা হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিন্তু মুসলমান বাস্তবতার দিকে যদি আমরা তাকাই, আমাদের বাংলাটা সোনার বাংলা এখনো হয় না, বরং আমাদের বাংলাটা হয়েছে চোর ডাকাতের বাংলা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য অন্তর থেকে দুনিয়ার মোহাব্বত বের করে দিতে হবে। দুনিয়ার মোহাব্বত আজকে ভাইয়ে ভাইয়ের মধ্যে শত্রুতা সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মোহাব্বত এক পরিবার আরেক পরিবারের সাথে শত্রুতা সৃষ্টি করে দেয়। দুনিয়ার মোহাব্বত এক দেশ আরেক দেশের সাথে শত্রুতা সৃষ্টি করে দেয়। দুনিয়ার মোহাব্বতের কারণে এক এলাকার মানুষের আরেক এলাকার মানুষের সাথে শত্রুতা সৃষ্টি হয়। ও মুসলমান, যুগে যুগে মানুষ কেন অন্যায় করে, মানুষ কেন গুনার কাজ করে, মানুষ কেন অপরাধ করে, যুগে যুগে বৈজ্ঞানিকরা আর দার্শনিকরা এইগুলা চিন্তা করে বের করছেন, কারণ বের করছেন দুনিয়ার মানুষ কেন অন্যায় করে, দুনিয়ার মানুষ কেন অপরাধ করে। কেউ কেউ বলেছেন দুনিয়ার মানুষ যদি সবাই শিক্ষিত হয়ে যায়, তাহলে দুনিয়ার ভিতরে আর কোনো অন্যায় থাকবে না। দুনিয়ার সব মানুষ যদি শিক্ষিত হয়ে যায়, দুনিয়ার ভিতরে আর কোনো দুর্নীতি থাকবে না, অপরাধ থাকবে না। কিন্তু মুসলমান, আমরা যদি বাস্তবতার দিকে তাকাই, বলেন তো সবচেয়ে বেশি দুর্নীতি কি কারা করে? অশিক্ষিত মানুষ নাকি শিক্ষিত মানুষ? সুতরাং বাস্তবতার দিকে তাকাইলে এই কথা টেকে না। কোন মানুষ বলছেন, কোন দার্শনিক আর বিজ্ঞানিকরা বলছেন দুনিয়ার মানুষ যে কারণে অন্যায় করে, দুনিয়ার মানুষ যে অপরাধ করেন, দুনিয়ার মানুষ যে গুনাহের কাজ করে, দুর্নীতি করে, এর কারণ কি? এর কারণ হলো ব্যক্তি মালিকানা। সুতরাং মানুষের যখন ব্যক্তি মালিকানা থাকবে না, এই কথাটা বলেছেন সমাজতন্ত্রের প্রবর্তক মিস্টার লেনিন। এই লেনিন বলছেন ব্যক্তি মালিকানা থাকবে না, বরং সকলের ব্যক্তি মালিকানা হরণ করে রাষ্ট্রকে মালিক বানিয়ে দেওয়া হবে। রাষ্ট্রের পক্ষ থেকে যার যতটুকু সম্পদের প্রয়োজন তাকে দেওয়া হবে। যেহেতু কারো ব্যক্তি মালিকানা নাই, সুতরাং কারো অতিরিক্ত সম্পদ জমা করার জন্য কেউ আর মারামারি করবে না, ঝগড়াঝাটি করবে না। কিন্তু মুসলমান, বাস্তবতার দিকে যদি আমরা তাকাই, তাহলে তার এই ফর্মুলাও টেকে না। কারণ হলো কি মুসলমান ভাইরা আমার, আপনারা বলেন তো, এই ভবানীপুর এলাকার কোন বিড়ালের কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? বিড়ালের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে? বিড়ালের কি ব্যক্তি মালিকানা আছে? কোন কুকুরের ব্যাংক অ্যাকাউন্ট আছে? নাই। তারপরেও বিড়াল কাটা নিয়ে মারামারি করে কিনা, আরেক বিড়ালের সাথে কুকুর হাড্ডি নিয়ে মারামারি করে কিনা। মুসলমান ভাইরা আমার, কুকুর বিড়ালের ব্যাংক, কুকুর বিড়ালের কি নাই? ব্যক্তি মালিকানা নাই, ব্যাংক অ্যাকাউন্ট নাই, তাদের ব্যক্তি মালিকানা নাই। তারপরেও কি করে? আরেক কুকুরের সাথে মারামারি করে, বিড়াল আরেক বিড়ালের সাথে মারামারি করে, ঝগড়া করে। মুসলমান ভাইরা আমার, তাদের ব্যক্তি মালিকানা নাই, ওই যে তাদের ব্যক্তি মালিকানা না থাকার পরেও তারা ঝগড়া করে। সুতরাং এই কথাটা জানোয়ারের ক্ষেত্রেও টেকে না, আশরাফুল মখলুকাতের ক্ষেত্রে তো এই কথা টিকবেই না। তাহলে মানুষ কেন দুর্নীতি করে? মানুষ কেন অন্যায় করে? মানুষ কেন অপরাধ করে? মানুষ কেন গুনাহের কাজ করে? সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর এর মূল কারণ আজকের থেকে 1450 বছর আগে ঘোষণা দিয়েছে। কি বলেছে? আমি যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, হুব্বুদ দুনিয়া
রাসু কুল্লি খতিআ। পয়গম্বর বলেন মানুষ যত অন্যায় করে, অপরাধ করে, গুনাহের কাজ করে, এর মূল কারণ হলো দুনিয়ার মোহাব্বত। মুসলমান ভাইরা আমার, ভাই ভাইয়ের সাথে ঝগড়া করে দুনিয়ার কারণে, কথা বলেন ঠিক কিনা? ভাই এক পরিবার আরেক পরিবারের সাথে ঝগড়া করে দুনিয়ার কারণে, এক নেতা আরেক নেতার সাথে ঝগড়া করে দুনিয়ার কারণে, এক দল আরেক দলের সাথে ঝগড়া করে দুনিয়ার কারণে, এক গ্রুপ আরেক গ্রুপের সাথে ঝগড়া করে দুনিয়ার কারণে। মুসলমান ভাইরা আমার, আজকে দুনিয়ার মুসলমানেরা মার খাচ্ছে। সাহাবায়ে কেরামের ভিতরে দুনিয়ার মোহাব্বত ছিল না, এই কারণে সাহাবায়ে কেরাম প্রত্যেকটা যুদ্ধে তাদের সংখ্যা কম হওয়ার পরেও সাহাবায়ে কেরামই বিজয়ী হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের ভিতরে দুনিয়ার মোহাব্বত ঢুকে গেছে। আমি নেতা হব, আমাকে এটা হতে হবে, আমাকে এটা করতে হবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য দুনিয়ার মোহাব্বত আমাদের অন্তর থেকে বের করতে হবে। তার মানে এটা না দুনিয়া কামাই করা যাবে না, দুনিয়াও আমাদের লাগবে। কারণ পেটে যদি ভাত না থাকে ইবাদত আইসে না। পেটে ভাত না থাকলে কি নামাজ পড়বার মনে চায়? এই জন্য টাকাও কামাই করে লাগবে। টাকা ছাড়া আল্লাহ জান্নাতও দিবে না। টাকা ছাড়া কি জান্নাত? আল্লাহ বলছেন জান্নাত দেব দুইটা জিনিসের বিনিময়ে। কয়টা? সূরা তাওবার শেষে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মানুষের কাছে জান্নাতকে বিক্রি করে দিছি দুইটা জিনিসের বিনিময়ে। একটা হলো তার জান, আরেকটা হলো তার টাকা। আরেকটা কি? টাকা, মাল। মাল মানে কি? টাকা। তো টাকা ছাড়া আল্লাহ কি দিবে না? জান্নাতও দিবে না। সুতরাং জান্নাতে যাইতে হলে কি লাগবে? টাকা লাগবে। এই জন্য টাকা কামাই করতে হবে, কিন্তু কি পরিমাণ এর একটা সীমা রেখা আছে না নাই? নাকি সীমা রেখা নাই? যেখান থেকে পাওয়া যাবে ওখান থেকে নেওয়া লাগবে। হ্যাঁ, যেখান থেকে পাওয়া যাবে ওখান থেকেই নেওয়া। কি পরিমাণ সীমা? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাব আছে মসনবী শরীফ। এই মসনবী শরীফের ভিতরে উনি একটা ফার্সি ভাষায় লিখেছেন। ফার্সি ভাষায় একটা কবিতা বলছেন, আবে আন্দর জেরে কিস্তি পুস্তি আস, আবে আন্দর জেরে কিস্তি পুস্তি আস, আবে দর কিস্তি হালাকে কিস্তি আস, আবে দর কিস্তি হালাকে কিস্তি আস। নৌকা চলার জন্য পানির দরকার আছে না নাই? পানি ছাড়া কি নৌকা চলতে পারে? নৌকা চলতে পারে না। যেই পানি ছাড়া নৌকা চলতে পারে না, এই পানি যদি নৌকা যদি মনে করে আহারে এই পানি ছাড়া চলতে পারি না রে, এই পানি ছাড়া আমি চলতে পারি না, সুতরাং পানিটাকে নিজের ভিতরে একটু উঠাইয়া নেই। পানিকে মোহাব্বত করে ভালোবাসা, ভালোবাসা দিয়া যদি পানির সাথে কোলাকুলি করার জন্য পানিরে যদি ভিতরে উঠাইয়া নেয়, তাহলে বলেন তো নৌকা কি আর জীবিত থাকবে নাকি ধ্বংস অনিবার্য? যেই পানি ছাড়া নৌকা চলতে পারে না, ওই পানিকে যদি নৌকা ভিতরে উঠাইয়া নেয়, নৌকার জন্য ধ্বংস অনিবার্য হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, এই নৌকা যেমন নৌকা পানি ছাড়া চলতে পারে না, যাকে ছাড়া চলতে পারে না তাকে যদি ভিতরে উঠাইয়া নেয় সে কিন্তু ওই সময় ধ্বংস হয়ে যায়। অনুরূপভাবে মানুষ দুনিয়া ছাড়া চলতে পারবে না। দুনিয়া কামাই করা ফরজ। আল্লাহর পয়গম্বর বলেন তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিজা। এই মুসলমান, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, মুসলমান ভাইরা আমার পয়গম্বর বলেন টাকা কামাই করা ওই রকম ফরজ। কারণ হলো কি? কারণ হলো টাকা না থাকলে নামাজ আসে না, টাকা না থাকলে হজ করা যায় না, টাকা না থাকলে যাকাতও দেওয়া যায় না। মুসলমান ভাইরা আমার, এই জন্য কি পরিমাণ টাকার দরকার? টাকা 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 টাকা, তবে কি পরিমাণ দরকার এর একটা সীমারেখা শরীয়ত নির্ধারণ করে দিছে। পানির জন্য, নৌকার জন্য পানি যেই পরিমাণ দরকার, একজন মানুষের জন্য দুনিয়া ওই পরিমাণ দরকার। মুসলমান ভাইরা আমার,
পারে না, কিন্তু ওই পানিটা যখন নৌকার ভিতরে আইসা যায়, নৌকার জন্য ধ্বংস অনিবার্য হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, মানুষ দুনিয়া ছাড়া চলতে পারবে না, কিন্তু দুনিয়াটাকে ওই যে পানি যেমন নৌকার নিচে থাকে, দুনিয়াটাকে পায়ের নিচে রাখতে হবে। এই দুনিয়াটাকে যদি কেউ মহাব্বত কইরা ভালোবাসা নিজের অন্তরের ভিতরে জায়গা দেয়, ওই মানুষের জন্য ধ্বংস অনিবার্য হয়ে যায়। এই জন্য মুসলমান, দুনিয়াকে অন্তরের ভিতরে জায়গা দেওয়া যাবে না, দুনিয়াটাকে নিজের পায়ের নিচে রাখতে হবে। দুনিয়ার মোহাব্বত যদি অন্তরের ভিতরে ঢুকে যায়, দুনিয়া কিন্তু আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ পাক এই কথাটি বলছেন, যারা সীমা লঙ্ঘন করবে এবং দুনিয়াকে প্রাধান্য দিবে, আল্লাহ তাআলা বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। চিৎকার দিয়া বলেন না নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আরেকজন আল্লাহর পয়গম্বরের সাহাবী, তার নাম হলো হযরতে সাঈদ ইবনে আমের। জোরে বলেন কি নাম? হযরতে সাঈদ ইবনে আমের। হযরতে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে একটা দেশের গভর্নর বানাইছে। এ মুসলমান, ভারত যেমন 19টা রাষ্ট্র নিয়ে একটা রাষ্ট্র, প্রত্যেকটা রাষ্ট্রের একজন করে মুখ্যমন্ত্রী আছে, ওইটাকে বলা হয় গভর্নর। এ মুসলমান, হযরত ওমর ইবনুল খাত্তাব অর্ধ জাহানের বাদশা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করছে, তার ভিতরে একটা রাষ্ট্রের গভর্নর বানাইছে হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওই অঞ্চলের নাম হলো হিমস। বলেন কি? হিমস। শাম দেশের শহর হিমস নগরী, হিমস শহর। এই হিমসের গভর্নর বানাইছে হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হিমস থেকে আর্থিক বরাদ্দ আমি দিতে চাই, গরিব মানুষের একটা লিস্ট আমার সামনে পেশ করো। মুসলমান ভাইরা আমার, হিমসের প্রতিনিধি দল গরিব মানুষের একটা তালিকা তৈরি করছে। গরিব মানুষের একটা তালিকা তৈরি করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সামনে পেশ করছে। মুসলমান ভাইরা আমার, খেয়াল করে শুনবেন, এই লিস্ট, এই তালিকাটা যখন হযরত ওমর পড়তেছে, এক নম্বরে যার নাম, ওই নামটা হলো হযরতে সাঈদ ইবনে আমের। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাকতে বলে, আল্লাহর বান্দারা, গরিব মানুষের যে তালিকা আমার সামনে পেশ করছো, এই তালিকাতে এক নম্বরে আমি নাম দেখতেছি সাঈদ ইবনে আমের। এটা কোন সাঈদ? আমি তো চিনতে পারতেছি না, এটা কোন সাঈদ? মুসলমান ভাইরা আমার, হিমস শহরের প্রতিনিধি দল খলিফাতুল মুসলিমিনকে ডাকতে বলে, আমিরুল মুমিনিন, এটা অন্য কোন সাঈদ না রে, এটা হলো আমাদের গভর্নর হযরতে সাঈদ ইবনে আমের। খেয়াল কি করছেন? গরিব মানুষের তালিকায় গভর্নরের নাম থাকে এক নম্বরে, গভর্নরের নাম, প্রেসিডেন্টের নাম এক নাম্বার, গরিব মানুষের এক নাম্বার তালিকায়। মুসলমান ভাইরা আমার, হযরত ওমরের চোখের মধ্যে পানি এসে গেছে। এত কষ্ট করে আমার গভর্নর জীবন যাপন করে, গভর্নর বানাইছি, এমন মানুষকে আমি গভর্নর বানাইছি যার ভিতরে দুনিয়ার কোনো মহাব্বত নাই। দুনিয়ার মহাব্বত নাই রে। রাষ্ট্রের মনে হয় একটা টাকাও তার দ্বারা খেয়ানত হয় না। এজন্যই তো হযরত ওমরের জামানায় বাঘ ছাগল এক ঘাটে পানি খাইতো, কেউ কারো উপর জুলুম করে নাই। মুসলমান ভাইরা আমার, হযরত ওমরের জামানার রাখালের ভিতরেও আল্লাহর ভয় পরিপূর্ণ ছিল। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া বলে, এই হিমসের প্রতিনিধি দল, তোমরা
লাখ গরিব মানুষের তালিকা আমার কাছে দিছো, 1 নম্বরে নাম হলো গভর্নরের। আমার পক্ষ থেকে হযরত ওমর সকল গরিবদের জন্য নির্ধারিত ভাতা দিছে, নির্ধারিত বরাদ্দ দিয়ে দিছে। আর তাদের গভর্নর হযরতে সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নিজের পক্ষ থেকে 1000 স্বর্ণ মুদ্রা তাদের হাতে দিয়া বলছে, যাও তোমরা যখন হেমসে যাবা আর ওই তোমাদের গভর্নরের কাছে গিয়া আমার পক্ষ থেকে এই হাদিয়াটা পেশ করবা, আর বলে দিবা হযরত ওমর এই হাদিয়াটা রাষ্ট্রের পক্ষ থেকে দেয় নাই, হযরত ওমর নিজের পক্ষ থেকে তোমার জন্য 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। হেমসের প্রতিনিধি দল মদিনার সফর শেষ করে রাজধানী থেকে যখন হেমস শহরে চলে গেছে, হযরত ওমরের পক্ষ থেকে পেশকৃত হাদিয়া হযরত সাইদ ইবনে আমেরের সামনে পেশ করছে। হযরত সাইদ ইবনে আমের ডাক দিয়ে বলে, এইগুলো কি? হযরত সাইদ ইবনে আমের বলেন, এইগুলা কি আমার সামনে রাখলা? মুসলমান ভাইরা আমার, তখন ওই হেমসের প্রতিনিধি দল বলেন, আপনার জন্য খলিফাতুল মুসলিমিন 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠাইছে। আমরা যদি হইতাম আমাদের অবস্থাটা কেমন হইতো? ডক্টর ইউনূস যদি 1000 টাকা 1 লক্ষ টাকার একটা চকচকা বান্ডিল যদি আমাদের জন্য পাঠায়, লুঙ্গি কখন খুলে যাবে টের পাবো না। কথা বলেন ঠিক কিনা? লাফ দিয়ে একবার আসমানে উঠবে, আরেকবার গর্তের মধ্যে পড়ে যাবে, আরেকবার পুকুরে ঝাঁপ দিবে, আরেকবার নদীতে ঝাঁপ দিবে। মুসলমান ভাইরা আমার, হযরতে সাইদ ইবনে আমেরের ভিতরে দুনিয়ার মোহাব্বত নাই। হযরত সাইদ ইবনে আমেরের সামনে যখন এই টাকাগুলো পেশ করছে, হযরতে সাইদ ইবনে আমেরের জবান দিয়া যে শব্দটা বের হয়েছে, চিৎকার দিয়া বলছে, ইন্না লিল্লাহ। মানুষ যখন কষ্টে পড়ে, মানুষ যখন বিপদে পড়ে রে, বিপদে পড়িয়া মানুষ বলে ইন্না লিল্লাহ। হযরত সাইদ ইবনে আমেরের সামনে যখন টাকার ব্যাগটা পেশ করা হয়েছে, হযরত সাইদ ইবনে আমের ইন্না লিল্লাহ পাঠ করছে। মুসলমান ভাইরা আমার, হযরতে সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না লিল্লাহ এত জোরে বলছে, হযরত সাইদ ইবনে আমেরের স্ত্রী ঘরের মধ্যে থেকে চমকে উঠছে। কি ব্যাপার? রাজধানী থেকে লোক আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আসলো। হযরতে সাইদ ইবনে আমের যখন ঘরের মধ্যে গেছে রে, ঘরের মধ্যে প্রবেশ করার পরে হযরত সাইদের স্ত্রী ডাক দেয় বলে, প্রাণের স্বামী আমার, আপনার চোখে মুখে কেন চিন্তার ছাপ দেখা যায়? আপনি কেন এত বিকট আওয়াজে চিৎকার দিয়া বলেন ইন্না লিল্লাহ? কি হয়েছে? হযরত সাইদ ডাক দেয় বলে, মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে। মারাত্মক ঘটনা মানে কি? তাহলে কি খলিফাতুল মুসলিমিন মারা গেছে নাকি? কয় না, তার চেয়েও মারাত্মক। বলেন না আল্লাহু আকবার। তার চেয়েও মারাত্মক ঘটনা আবার কি? কয় তার চেয়েও মারাত্মক ঘটনা হলো এই, আমার কাছে দুনিয়া এসেছে রে, দুনিয়া আমার কাছে এসেছে আমাকে ধ্বংস করার জন্য। আমাকে ধ্বংস করার জন্য দুনিয়া আমার পায়ের নিচে আইসা গেছে, আমারে দুনিয়া ধরছে। দুনিয়ার থেকে আমি বাঁচতে পারলাম না। বলো বলো বলো, এখন এই মুহূর্তে দুনিয়া থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা? যেমন ছিলেন পয়গম্বরের সাহাবী, তেমন ছিলেন সাহাবীর স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। যেমন ছিলেন সাহাবী, তেমন ছিলেন স্ত্রী। হযরত সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাকদা বলেন, চিন্তার কারণ কি? চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি চিন্তা করেন না, বরং আপনি কি করেন, যেই টাকাটা আপনার জন্য খলিফাতুল মুসলিমিন হাদিয়া পাঠাইছে, আপনি নিজের সংসারে ব্যয় করবেন না, গরিবদের মাঝে দান করে দেন। আমরা হলে তো আরো আগে দান করে দিতাম। কথা বলেন ঠিক কিনা?
আমরা হইলে তো আগেই দিতাম। হযরত সাঈদ ইবনে আমেরের ভিতরে দুনিয়ার মোহাব্বত নেই। মুসলমান ভাইরা আমার, বেশ কিছুদিন পরে হযরত ওমর চিন্তা করলেন, হযরত সাঈদকে তো আমি হেমস শহরের গভর্নর বানাইছি, একটু পরিদর্শন করা দরকার, দেখা দরকার, দেখি আমার পক্ষ থেকে নিযুক্ত গভর্নর তার রাষ্ট্রটা কিভাবে চালাইতেছে। মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মদিনা থেকে রওনা দিছে হেমস শহরের দিকে। হেমস শহরের গভর্নর হযরতে সাঈদ ইবনে আমেরের অবস্থা যাচাই বাছাই করার জন্য হেমসে চলে আসছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেমস শহরে চলে আসছেন। হেমস শহরে চলে আসার পরে হাজার হাজার মানুষের সমাবেশ। হযরত আমিরুল মুমিনিন বক্তব্য দিয়েছে। বক্তব্য দেওয়ার পরে হযরত সাঈদ ইবনে আমেরকে পাশে বসাইছে। পাশে বসাইয়া জনগণকে বলতেছে, ও হেমসের জনগণ, ও হেমসের লোকজনেরা, তোমাদের জন্য আমি যেই গভর্নরকে আমি নিযুক্ত করেছি, তোমরা বলো তো তোমাদের পক্ষ থেকে এই গভর্নরের প্রতি কোনো অভিযোগ আছে কিনা। যখন বলছে গভর্নরের উপরে তোমাদের পক্ষ থেকে কোনো অভিযোগ আছে কিনা, হাজারো জনতার মাঝখান থেকে 4 জন আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে। এক নাম্বার আল্লাহর বান্দা দাঁড়ায়া বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমাদের গভর্নরের উপরে আমার পক্ষ থেকে একটা অভিযোগ আছে। হযরত ওমর টেনশন পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেছে। কয় কি, এত দুনিয়া, এর ভিতরে তো দুনিয়ার কোনো মহাব্বত নাই, এর ভিতরে দুনিয়ার কোনো ভালোবাসা নাই। এই দুনিয়াতে কি একজন গভর্নর, এর বিরুদ্ধেও দেখি অভিযোগ দেওয়ার জন্য 4 জন মানুষ দাঁড়ায় গেছে। না জানি কি অভিযোগ দেয়। মুসলমান ভাইরা আমার, হযরত ওমরকে লক্ষ্য করে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আমার পক্ষ থেকে 1 নাম্বার অভিযোগ হলো, আপনি যেই গভর্নর নিযুক্ত করছেন, আপনার গভর্নর প্রত্যেক দিন কি করে না, আপনার গভর্নর নিয়মিত আমাদের এই কার্যালয়ে, তার কার্যালয়ে আসে না, বরং সে কি করে, সপ্তাহে 1 দিন কামাই দেয়, সপ্তাহে 1 দিন ছুটি খায়, সপ্তাহে 7 দিন অফিস করে না। সপ্তাহে 7 দিনই অফিস করা লাগবে। মুসলমান ভাইরা আমার, 1 নম্বর অভিযোগ, সপ্তাহে 1 দিন ছুটি খায়, এই ছুটি ওই লোকটা খেতে দিবে না। হযরত ওমর গভর্নরকে ডাকতে বলে, ও গভর্নর, তুমি বলো তো কেন তুমি সপ্তাহে 1 দিন অফিসে আসো না। হযরত সাঈদ ডাকতে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি কেন সপ্তাহে 1 দিন অফিসে আসি না, তার কারণ হলো আমি এই জন্য 1 দিন সপ্তাহে অফিসে আসি না, কারণ হলো আমার শরীরের ভিতরে পোশাক হলো মাত্র 1টা। জোরে বলেন কয়টা? হযরত সাঈদ ইবনে আমের হেমসের গভর্নর হওয়ার পরেও তার মোট পোশাকের সংখ্যা হলো 1টা। 6 দিন এই পোশাক পরে আমি অফিস করি। 6 দিন যাবত একটা পোশাক পরে অফিস করার কারণে আমার পোশাকটা দুর্গন্ধযুক্ত হয়ে যায়। সপ্তাহে 1 দিন আমি আমার এই পোশাকটাকে ধুইয়া দেই। এই পোশাকটা শুকাইতে একটু দেরি হয়। যেই দিন এই পোশাকটা ধুইয়া দেই, ওই দিন আমি অফিসে যাইতে পারি না। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় জনকে ডাকতে বলে, ও আল্লাহর বান্দা, বলো রে, তোমার 2 নাম্বার কি অভিযোগ আছে? 2 নাম্বার আল্লাহর বান্দা ডাকতে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার 2 নাম্বার অভিযোগ হলো,
আপনার পক্ষ থেকে নিযুক্ত গভর্নর, এ শুধু দিনে অফিসে যায়, দিনে তো তাকে পায়, কিন্তু রাত্রি বেলায় তাকে তার দরজায় গেলেও পাই না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সাঈদ ইবনে আমেরকে ডাক দেয়া বলে, সাঈদ রে, দ্বিতীয় নাম্বার অভিযোগের জবাব দাও। হযরত সাঈদ ইবনে আমের দ্বিতীয় নাম্বার অভিযোগের জবাব দেয়, ও খলিফাতুল মুসলিমিন, ওয়াসামতু হায়াতি বাইনাল্লাহি ওয়া বাইনা ইবাদিল্লাহ। হযরত সাঈদ ডাক দেয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি আমার জীবনটাকে দুই ভাগে ভাগ করেছি। জোরে বলেন কয় ভাগে? এক ভাগ হলো আল্লাহর জন্য, আরেক ভাগ হলো জনগণের জন্য। আমি দিনের সময়টাকে জনগণের কাজে ব্যয় করি, আমি আমার দিনের সময়টাকে জনগণের জন্য কাটাইয়া দেই, আর আমি রাত্রিবেলার অংশটুকু, রাত্রিবেলার সময়টুকু আমি আসমানের মালিক আল্লাহর জন্য দিয়া দেই। মুসলমান ভাইরা আমার, রাত্রিবেলায় ঘরের দরজা বন্ধ করে হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করেন? রাত্রিবেলায় ইবাদত করেন। এই জন্য উনি জনগণের সাথে সময় দিতে পারেন না। আমি সংক্ষেপে 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। 3 নাম্বার অভিযোগ হলো হযরত ওমর, আচ্ছা ঠিক আছে, হুজুর এসে গেছে, আমি আর কথা না বলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলির উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।